আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই নিউজটি নিবেদন করছি ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সঠিক ঠিকানা। নিখিলবঙ্গ শিক্ষক সংগঠনের পরিচালনায় অনুষ্ঠিত হলো নবম জেলা শিক্ষক সম্মেলন। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে। দুদিনের এই অনুষ্ঠানে কাকদ্বীপ, কুলপি, বজবজ, ডায়মন্ড হারবার, নামখানা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকেরা আসেন। এদিন শিক্ষক সম্মেলনে নবীন থেকে প্রবীণ প্রায় শতাধিকেরও বেশি শিক্ষক সমবেত হন। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা আন্দোলনকে আরও বেশি বিকশিত করতে আজকের যে এখানে আলোচনা হবে, কালকেও আলোচনা হবে, প্রতিনিধিরা আলোচনা করবেন। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে আন্দোলন সংগ্রামে রূপরেখা রচিত হবে। তারপর আমরা রাজ্য সম্মেলনের মধ্যে চূড়ান্ত করব। সেটা ৭৫,০০০ শূন্য পদ, কোনো নিয়োগ হয়নি। অবসর গ্রহণ করেছেন যারা, নতুন রিক্রুটমেন্ট নাই, অবসর গ্রহণ করেছেন যারা, সেই পোস্টেও টিচার দেওয়া হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে নৈরাজ্য সন্ত্রাস। পশ্চিমবাংলার এমন কোনো প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যে প্রতিষ্ঠানের মধ্যে গণতন্ত্র আছে। এমনকি দুর্গাপুজো কমিটিও যদি ওরা করে, বর্তমান সরকারের যে দল, সেখানেও গণতন্ত্রটা নাই। পর্ষদ নাই, পর্ষদে নির্বাচিত প্রতিনিধি নাই, বিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধি নাই, অ্যাসেম্বলি কাউন্সিলে নির্বাচিত প্রতিনিধি নাই, মাদ্রাসায় নাই, সর্বস্তর কোন স্তরে পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে কিছু নাই। পতাকা উত্তোলন থেকে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিটিএ সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, শিক্ষক মইদুল ইসলাম ও কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটা সম্মেলনে যখন মিলিত হন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যে বন্ধুরা এখানে এসেছেন, তারা এই বর্তমানের সময়টাতে কি কি বিপদের জায়গা তা কাটানোর জন্য আগামী দিনের কর্মসূচি কি হওয়া উচিত, এটা যেমন ভাববেন, ইতিবাচক দিকগুলোকে আগামী দিনে কতটা আরও বাড়তি ইতিবাচক করে ছাত্রছাত্রীদের পক্ষে আনা যায় সে বিষয়টাও দেখবেন। এই দুদিনে সেই কর্মসূচি ঠিক করা, এক, বাস্তবকে যথাযথ বিশ্লেষণ করা, দুই, কারণ বাস্তব কংক্রিট স্টাডি অফ দ্য কংক্রিট সিচুয়েশন যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আগামী কর্মসূচি আমি যথাযথভাবে ঠিক করতে পারবো না। বাস্তব পরিস্থিতির বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করবেন এরা এই সম্মেলনের মধ্যে দিয়ে, ইতিবাচক দিকগুলোকে সংহত করে তাকে এগিয়ে নিয়ে যাবেন, সমস্যার জায়গাগুলোকে চিহ্নিত করে তাকে ওভারকাম করবেন। শিক্ষায় অতীতে সরকারি ব্যয়ের পাশাপাশি বেসরকারি ব্যয় ছিল, এমনটা নয় যে বরাবরই সরকারি ব্যয়ই যা কিছু পরিকাঠামো গড়ে উঠেছে। এই যে বেসরকারি অর্থের যোগান ছিল, তখন তা ছিল শিক্ষায় মানব সম্পদ উন্নয়নটাকে প্রধান লক্ষ্য রেখে এই বেসরকারি অর্থ ব্যবহার করা, সেখানে মুনাফা কোনো লক্ষ্য বিষয় ছিল না। এখন যে বেসরকারি অর্থ শিক্ষায় ঢালাওভাবে আসছে, তাদের ক্ষেত্রে ফেলো করি মাখো তেল, এটাই হচ্ছে প্রধান স্লোগান। ফলে গরিব বাড়ির ছেলেমেয়েরা এই মহার্ঘ শিক্ষার আওতার ভেতরে আসতে পারছে না। সার্বিকভাবে আলোচনার অভিমুখ একটাই, শিক্ষাকে বাঁচানো, ক্যাম্পাসকে বাঁচানো। আমরা মনে করি এতে দেশ বাঁচবে। শিক্ষা বাঁচলে শিক্ষক বাঁচবে। অবসর গ্রহণের পরের মাস থেকেই পেনশন দেওয়া সুনিশ্চিত করা। মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদগুলিতে গণতান্ত্রিক ব্যবস্থা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। শুধুমাত্র শিক্ষকদের সুরক্ষা নয়, ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের সুসম্পর্ক গড়ে ওঠা, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, এই ধরনের বিভিন্ন বিষয় ছিল এদিনের সম্মেলনের আলোচ্য বিষয়। মথুরাপুর থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, দ্য পিডি নিউজ। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়। ডায়মন্ড হারবার কলেজ রোড, নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে।
খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন। ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন।